ভরসা, আমি আল্লাহর কাছেই ভরসা, আমি জানি না কি হবে আসলে, কিছু বলার নাই। আর হচ্ছে ম্যানেজমেন্টটা একটু হার্ড হয়েছে। কোশ্চেন খুব সহজ আসছে, বাট আমার এক্সামটা ভালো হয় না। এক্সামের কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। রিটার্ন পার্ট একদম কঠিন হয়েছে, এমসিকিউ মাঝে মাঝে আছে, আর ম্যানেজমেন্ট মার্কেটিং আল্লাহ এত মানে আমরা কি পড়ছি কি আসছে কিছুই বোঝেন না। ম্যাথের ক্ষেত্রে কি হয়েছে কি আমরা যে ম্যাথগুলো করছি ইম্পর্টেন্স দিয়ে মানে কোচিং টোচিংয়ে করানো হয়েছে ওইগুলো আসেই নাই, মানে একদম কম ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ইগনোর করে আসছি ওগুলো থেকে কোয়েশ্চেন আসছে, সিলেবাসের বাইরে থেকে আসছে। আমরা তো শর্ট সিলেবাস পড়ছি, হঠাৎ করে ফুল সিলেবাস পড়তেছি, এখন এইগুলো তো আমাদের কাছে অবভিয়াস সিলেবাসের বাইরে লাগবে। আল্লাহ ভরসা, আমি আল্লাহর কাছেই ভরসা, আমি জানি না কি হবে আসলে। এখন হলো খাতা দেখা, যে খাতা দেখবো ওনার উপর ডিসাইড করবে। জি, এক্সাম মোটামুটি হয়েছে। আর কোয়েশ্চেন হচ্ছে আপনার অনেক কিছু সিলেবাসের মানে মধ্যে আসছে, যেগুলো আমরা ধরেন ভর্তি কোচিংয়ে পড়েছি। এক্সামের কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল। আর আমাদের সবচেয়ে বেশি ইজি হয়েছে, কোয়েশ্চেনটা তেমন একটা হার্ড করে নেই, একটু ট্রিকি করেছে। কয়েকটা মিনিমাম অ্যাকাউন্টিংয়ের কয়েকটা ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সূত্র দিলে অঙ্ক হয়ে যাবে, ইজি ছিল। অ্যান্ড প্রিপারেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে। চান্স পাওয়ার ক্ষেত্রে আশা আছে, 60-40-র মধ্যে আছি আপাতত। অ্যাকাউন্টিংটা একটু আমার কাছে টাফ লেগেছে, আর এছাড়া এইভাবে ভালো হয়েছে। কম্পিটিশন আলহামদুলিল্লাহ শুধু আমি তো একা না, আমার থেকে বেটার আরও অনেকে আছে। তো এই হিসাবে আমাদের পরীক্ষার তুলনায় আমার মানে 60%, আমি নিজেকে অনেক খুব ক্ষুদ্র মনে করি। আমার তো এরকম প্রিপারেশন ভালো ছিল না, আমি ঠিকভাবে পড়ালেখা করতে পারিনি, আমার নিজের ফল্ট ছিল, কিন্তু কোয়েশ্চেন ইজি ছিল। আর হচ্ছে ম্যানেজমেন্টটা একটু হার্ড হয়েছে। আর মানে এমসিকিউ আর সিকিউ দুইটাই মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে, এমন না যে অনেক বেশি হার্ড আবার অনেক ইজি, একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে। তো আমার হয়েছে মোটামুটি হয়েছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো এবার তো পাশের সংখ্যা অত বেশি হয়নি, তো ভাবছিলাম যে এবার অত স্টুডেন্ট হবে না, বাট আসার পরে দেখলাম যে না, কম্পিটিশন ভালোই আছে। চান্স এখন লাকের ওপর ডিপেন্ড করে। কোশ্চেন খুব সহজ আসছে, বাট আমার এক্সামটা ভালো হয় না আনফরচুনেটলি। আমার এরকম প্রিপারেশন ছিল না, এক্সামের কোশ্চেন খুবই সহজ আসছে, আমার প্রিপারেশন ভালো ছিল না। আছে এবার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আছে। আমার প্রিপারেশন নিতে পারিনি আমি, যারা প্রিপারেশন নিছে আগে থেকে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি প্রিপারেশন নিতে পারিনি, মানে আমার নিজের আমি পড়াশোনা ঠিকভাবে করিনি তার জন্য। মানে আমি সারা বছর যা পড়ছি তা মোটামুটি আসছে কমন, আবার আসছেও নেই। হ্যাঁ ছিল, ঠিকভাবে পড়াশোনা করি নাই, তাই কোয়েশ্চেন হার্ড মনে হয়েছে। কারণ হচ্ছে এই যে ঘোরাফেরা, এগুলা আর কিছুই না। যদি লাক কাজ করে তাহলে পাবো, না হলে পাবো না। কিছু বলার আছে? কিছু বলার নাই। এক্সাম হচ্ছে কোশ্চেনটা মোটামুটি, কিছু কোশ্চেন হার্ড আসছে, কিছু কোশ্চেন ইজি আসছে, আবার কিছু কোশ্চেন মিডিয়ামও আসছে, সব মিলাই আসছে। এমন না যে অনেক হার্ড হয়েছে অনেক ইজি হয়েছে, এরকম কিছু আসে নাই। চান্স পাওয়ার উপরে যেই পরিমাণ কম্পিটিশন এই অনুযায়ী মানে বলাটা খুবই টাফ, এত সহজ না বলা। কারণ যদি কম্পিটিশন একটু কম হইতো তাহলে হয়তো একটা ধারণা করে বলা যেত যে চান্স পাওয়ার চান্স আছে অথবা নাই, কিন্তু এখন খুবই এত বেশি কম্পিটিশনের জন্য এটা শিওরভাবে বলা যাচ্ছে না। রিটেনটা আমার কাছে একটু বেশি কঠিন লাগছে। ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো হচ্ছে মানে এক্স্যাক্ট কোনো অ্যান্সার নাই, সব বড় বড় কোয়েশ্চেন। অনেক কোয়েশ্চেন এমন হয়েছে যে জায়গা হচ্ছে না লেখার, এত বড় বড় কোয়েশ্চেন দিয়ে দিছে, মানে এটা একটু অন্যরকম লাগলো। বাকি সব ঠিকই ছিল মোটামুটি। বেশি বড় কোয়েশ্চেন করে ফেলছে, এই জন্য আমরা রিটেনে একটু কম টাইম পাইছি রেগুলারের তুলনায়। এখন আমি যতটুকু জানি আমার প্রিপারেশনের দিক দিয়ে আমি অবশ্যই গেছি আমি চান্স পাবো না, বাট এখন লাকের উপর ডিপেন্ড করে এটা টোটালি। যদি লাকের উপর হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তার উপরও ডিপেন্ড করে যে কার প্রিপারেশন কেমন। ইভেন লাক যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সবারই চান্স পাওয়া হয়। অ্যান্ড আমি দোয়া করি যে সবার যেন চান্স হয়, যে কারণ অনেকেই যে কষ্ট করে পড়তেছে, এখন ওদের যদি চান্স হয় তাহলে তো ইটস আপ টু আল্লাহ।